আসলে মানুষকে আপন করে ভালোবাসতে জানলে বা নিজের করতে জানলে কখনোই কোনো রকম ভেদাভেদ ছাড়াই মানুষকে ভালোবাসা যায়। যেমন ধরো, আজকে যেই মানুষটার বাড়িতে এসেছি, সেই মানুষটার বাড়িতে আসার আমাদের কোনো কারণ নেই বা নির্দিষ্ট কোনো আত্মীয়তার সম্পর্ক নেই বা রক্তের সম্পর্ক নেই। তাছাড়াও সেই মানুষটা আমাদেরকে এতটাই ভালোবাসে, এতটাই আপন যে বলার মতো না। কোনো কারণ ছাড়াই আমরা কিন্তু এই মানুষটার বাড়িতে আসতে পারি বা সে আমাদের বাড়িতে যাতায়াত করতে পারে। তবে সে বয়স হয়ে গেছে বলে এখন আর কোথাও বেরোতে পারে না। আজকে আবার যাচ্ছি জেঠিমাদের বাড়ির ফ্ল্যাটে ছাদে ভিডিও করতে। অ্যাকচুয়ালি আগে আমরা এই বাড়িতে ভাড়া থাকতাম, বাট সেই বাড়িটায় খুব বেশি দিন আমরা থাকিনি, জানো তো, 1 বছরও হয়নি। ওরা ফ্ল্যাট করতে দিয়ে দেওয়ায় আমরা কিন্তু ওই বাড়িতে আর থাকতে পারিনি। এগ্রিমেন্ট শেষ হওয়ার আগেই চলে এসেছিলাম। তবে জেঠিমা জেঠু প্রত্যেককে এত বেশি ভালোবাসা দিয়েছে যে ওই কয়েক মাসের যে আপ্যায়নটা, সেটা আমরা নিজেদের বাড়ির লোকের থেকেও কখনো পাইনি। আর এই কথাটা একদম সত্যি। আমার পরীক্ষার আগে, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষায়, ওরা যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা বলার মতোই না। তো আজকে আবার একটু রেডি হয়ে যাচ্ছিলাম, আর আজকে ওয়েদারটা দেখো হঠাৎ করেই ঠিক হয়েছিল। তো দেখলাম হালকা বৃষ্টি হচ্ছে 1-2 ফোঁটা, তো আমি ঝট করে চলে গেলাম। পরে বেলায় কিন্তু আর বৃষ্টি নামেনি। তো যাই হোক, আমি এখন চলে এসেছি ভালো করে। আজকে ভালো করে না ভিডিওটা বানাতে পারিনি, জানো তো, ছাদে অনেকজন লোক চলে এসেছিলো। আর একে তো নন বেঙ্গলি, তার মধ্যে আবার একা ছিল, লোকগুলো একা ছিল আর অনেকগুলো বাচ্চা ছিল। তো আমি আর দাঁড়িয়ে ভিডিও করিনি। আমাদের সাথে কোনো মহিলা থাকলে বা কোনো লোক থাকলে আমি হয়তো তাহলে ভিডিও করতে পারতাম। তো প্রথমেই আগে চলে গেলাম জেঠিমার বাড়ির ফ্ল্যাটে। তো আগে গিয়ে জেঠিমাকে বললাম যে আমি আগে ভিডিওটা করে আসি, কারণ আজকে তো মেঘলা ওয়েদার। দেন আমি ওখান থেকে একটা জলের বোতল নিয়ে ঝট করে চলে গেলাম ছাদে। ওদের ছাদে আজকে তো খুব সুন্দর হাওয়া, এমনিতেই রোজ হাওয়া দিচ্ছিল ভালো। আর এই যে ফ্ল্যাটের যে লিফটগুলো হয় না, এখানে যে ফ্যানগুলো থাকে, আমার এত ভালো লাগে। সরাসরি একদম ফ্যানের হাওয়াটা আসে। তো আমি যখনই জেঠিমার ফ্ল্যাটে উঠি আগে দাঁড়িয়ে লিফটে বেশ খানিকক্ষণ ফ্যানের হাওয়া খেয়ে নিই। আর এই যে ওপরে, আর আজকের মেইন সমস্যা কী ছিল জানো তো, আগের থেকে না ড্রাফট আমি তৈরি করে বাড়ি থেকে বেরোইনি যে কিসের উপরে ভিডিও করব কি না করব। আর সেই জন্যই হয়ে গেছে আরও বেশি সমস্যা। প্রথমে এসে ভাবতেই আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তারপরে কোন দিকে করব সেটাও বুঝতে পারছিলাম না, প্রচণ্ড হাওয়া ছিল। যাই হোক, ভিডিওটা কোনো মতো অল্প করে নিচে নেমে চলে এসেছিলাম। আসার পরেই তো জেঠিমা পাগলের মতো করছে যে আমায় কী খেতে দেবে। আবার এতদিন পরে এসেছি, বলেছিল রোল কিনতে, বাট আমি এখন আর বাইরের খাবার খাচ্ছি না বলে তাই জন্য কিনে নিলাম। তারও তো খাওয়া বারণ। তারপরে তো খাবো না করে মুড়িটাকে এরকম সুন্দর করে ভেজে দিয়েছিল, আর তার সাথে দিয়েছিল গরম গরম চা। এখন তো আমি চা চিনি ছাড়াই খাওয়া স্টার্ট করেছি, বেশ ভালোই লাগে। তারপরে কিন্তু এই চাটটা বানিয়ে দিয়েছিল, যেটা কিন্তু যেমন হেলদি তেমন টেস্টি। আর ততক্ষণে তো ওয়েদারটা দারুণ হয়ে গেছিলো। আর আজকে অনেক দিন পর বাড়িতে ফিরে